বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা কল করছেন, কল করার পর কিন্তু আপনাদের যখন স্ট্যাটাসটা চেক করছেন তখন কিন্তু আপনাদের এরকম অপশান কিন্তু অনেকে রয়েছে। অনেকে আবার দেখবেন এরকম অপশান কিন্তু অনেকে রয়েছে, অনেকে পেন্ডিং রয়েছে, অনেকে ডিসপোজ পেন্ডিং ফর পলিসি ডিসিশন অ্যাট ডিপার্টমেন্ট লেভেল অনেকে রয়েছে। হয়তো আপনি ধরুন আপনি বাড়ির জন্য কল করেছেন বা আপনি অন্য কোনো বিষয় নিয়ে হয়তো সেখানে অভিযোগ জানিয়েছেন, কিন্তু যখন আপনি স্ট্যাটাসটা চেক করছেন তখন কিন্তু আপনার পেন্ডিং রয়েছে, অনেকে ডিসপোজ অপশান রয়েছে, অনেকে হয়তো অনেকে দেখবেন পঞ্চায়েত লেভেলে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এরকম অবস্থায় যদি থাকে তাহলে আপনারা কিভাবে সমাধান পাবেন? তো চলুন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্য সরকার যেটা চালু করেছে সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো এই ফোন নাম্বার, এই ফোন নাম্বার মাধ্যমে আপনারা কল করলে আপনারা কিন্তু সেই সমাধানের রাস্তা কিন্তু আপনারা খুঁজে পাবেন। তার জন্য আপনারা যখন কল করছেন ঘরের জন্য হোক অন্য কোনো ব্যাপারে নিয়ে, তখন কিন্তু আপনাদের কিছুদিন পর যখন স্ট্যাটাসটা চেক করছেন তখন কিন্তু ওরকম অপশান কিন্তু রয়েছে। তো আপনি স্ট্যাটাসটা চেক করতে গেলে আপনাদের কিন্তু এই সাইডে আসতে হবে cmo.wb.gov.in, এই সাইডে কিন্তু আপনাদের আসতে হবে। এইখানে যখন আসবেন তখন দেখতে পাবেন এরকম একটা ওয়েবসাইট কিন্তু আপনাদের ওপেন হবে। এরপর দেখুন এখানে ডান সাইডে যে সরাসরি মুখ্যমন্ত্রীর যে একটা লোগো রয়েছে দেখতেই পাচ্ছেন, এই লোগোটা আপনারা দেখতে পাবেন এবং এইখানে আপনারা এখানে একটা ফোন নাম্বার দেখুন দেওয়া রয়েছে এবং এখানে একটা লেখা কিন্তু এইভাবে দেখুন স্লাইড করে যাচ্ছে এবং এই লেখাটা কিন্তু কি রয়েছে দেখুন যে আপনি এখানে এই সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে লজ গ্রিভান্স বা সাজেশন ফিডব্যাক আপনি কিন্তু পাবেন। আপনি যখন কল করবেন অনেকে হয়তো কমেন্ট করে জানাচ্ছেন যে কোন সময় কল করলে কলে মানে রিসিভ করবে, আপনারা হয়তো কল করছেন কল কিন্তু ধরছে না। আপনারা অবশ্যই কিন্তু 10টা থেকে কল শুরু করবেন, 10টা থেকে আপনারা কিন্তু ফোন করবেন, ফোন করলে অবশ্যই কিন্তু আপনাদের ফোন রিসিভ করবে। যদি ফোন মানে ধরুন সেখানে রিসিভ করলো, আপনি সেই বিষয়টি নিয়ে সেখানে তুলে ধরলেন, হঠাৎ যখন সেখানে দেখবেন কল অনেক ক্ষেত্রে কিন্তু কেটে যায়। যদি কেটে যায় আপনি পরের ক্ষেত্রে কিন্তু আপনি আবার যখন সেই কলটা করবেন তখন কিন্তু আপনি আর সেই লাইন পাবেন না। হয়তো আপনার কিন্তু 2 দিন হোক বা 1 দিন পর কিন্তু আপনাকে সেই ফিডব্যাক হয়তো আপনাকে আবার কল করা হবে সেইখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী তরফ থেকে কিন্তু আপনাকে কিন্তু কল করবে। আপনি যে বিষয় নিয়ে সেখানে তুলে ধরেছিলেন আপনার সঠিক আপনি সেখানে দিতে পারেননি, তার জন্য কিন্তু আবার সেখান থেকে ফিডব্যাক আপনি পাবেন, হয়তো আপনাকে কল করবে, সেইখান থেকে কল করে আপনার সমস্ত কিছু তথ্য আপনার কাছ থেকে নেওয়া হবে এবং আপনি যখন সেই সমস্ত কিছু বিষয় আপনার সেখানে তুলে ধরবেন তারপর কিন্তু তারা আপনার নাম্বারটাকে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর আপনার যে সমস্ত বিষয়গুলো দিয়েছেন সমস্ত কিছু সেখানে কিন্তু লজ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো স্ট্যাটাসটা চেক করার সময় আপনাদের কিন্তু বিভিন্ন অপশান কিন্তু শো করছে। এই জায়গায় যখন আসবেন নো থেকে আপনারা কিন্তু এই পর্যন্ত আপনাদের কিন্তু আসতে হবে এবং এইখানে কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। তো এই জায়গায় টাচ চিহ্ন দিলে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনি যে ফোন নাম্বার আপনি কল করেছিলেন সেই ফোন নাম্বারটা আপনাদের এই জায়গায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যখন এই জায়গায় আপনার ক্লিক চিহ্ন দেবেন আপনার ফোন নাম্বার একটা ওটিপি বসিয়ে দিলে আপনার স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন যে কী পর্যায়ে রয়েছে। তো অনেকে আপনারা কমেন্ট করে জানাচ্ছেন যে সেখানে দেখাচ্ছে যে ডিসপোজ করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তারপর কিন্তু একটা অপশান কিন্তু সেখানে রয়েছে। তো ওই সমস্ত অপশান রয়েছে, অনেকে পেন্ডিং অপশান রয়েছে, অনেকে হয়তো ডিএম পেন্ডিং অবস্থায় রয়েছে, অনেকে হয়তো পঞ্চায়েত বা ব্লক লেভেল পেন্ডিং অবস্থায় রয়েছে, এরকম কিন্তু অবস্থায় কিন্তু রয়েছে। যদি সে আপনার আপনি যে কমপ্লেন করেছিলেন সেটি যদি আপনার কমপ্লেনটা সেখানে সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ কিন্তু পাঠিয়ে দেবে যে আপনি যে বিষয় নিয়ে সেখানে কমপ্লেন করেছিলেন সেই কমপ্লেনটা কিন্তু আপনার কার্যকর হয়েছে। এই জন্য আপনি যদি আরও কোনো কিছু জানতে চান তো আপনাকে ইমেল দেবে, নিচে একটা ইমেল দেওয়া থাকবে, সেই ইমেলে গিয়ে আপনি সেখানে ইমেল করতে পারেন। এছাড়া আপনি ধরুন আপনার কাজটা হয়তো সমাধান হয়ে গিয়েছে, আপনাকে মেসেজ দিয়ে দিল, কিন্তু আপনি জানতে পারলেন না যে আপনার কাজটা কোথায় সমাধান হলো। আপনি যে ডিপার্টমেন্ট বিরুদ্ধে আপনি ফোন করেছিলেন, ধরুন আপনি ঘরের জন্য ফোন করেছেন, তো সেইটা কি করবে যে আপনার ব্লক থেকে পঞ্চায়েত থেকে সমস্ত কিছু আপনার কাছে যখন সেই বিষয়গুলো আপনার কাছ থেকে নেবে, নেওয়ার পর 7 দিন পর আপনি স্ট্যাটাসটি চেক করে দেখবেন যে কী পর্যায়ে রয়েছে। 7 দিন গেলো, 1 মাস গেলো, দেখলেন যে পেন্ডিং অবস্থায় রয়েছে। আস্তে আস্তে যে দেখেন যে পেন্ডিংটা আউট হয়ে গিয়েছে, ডিসপোজ করে দেওয়া হয়েছে, আপনার ফোনে SMS চলে এসেছে কিন্তু আপনি জানতে পারলেন না। তাই জন্য কিন্তু আপনাকে সরাসরি কিন্তু সেই পঞ্চায়েতে গিয়ে আপনি কিন্তু সেখানে যোগাযোগ করে যদি দেখেন যে স্ট্যাটাসে কিন্তু লেখা রয়েছে যে ডিসপোজ অ্যাট দ্য পঞ্চায়েত লেভেল যদি থাকে তাহলে কিন্তু আপনাকে পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিতে হবে। আর যদি দেখেন যে পঞ্চায়েত গিয়ে কোনো খোঁজ খবর আপনাকে দিচ্ছে না তাহলে কিন্তু আপনি আবার সরাসরি মুখ্যমন্ত্রী কল করতে পারেন যে আমি সেখানে গিয়েছিলাম কিন্তু আমাকে সেখানে কোনো কিছু জানাচ্ছে না।
তো এইভাবে কিন্তু আপনার সমাধানটা মুখ্যমন্ত্রী একটা ভিডিও সেখানে পোস্ট করেছেন ইউটিউব চ্যানেলে, একটা কমেন্ট করেছে সেখানে একটা বন্ধু বলেছে যে দাদা আমার কমপ্লেনটা আগে ডিএম পেন্ডিং ছিল, কিছুদিন পর দেখি যে পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্ট দেখাচ্ছে, এখন বলুন আমাকে কি করতে হবে। তো দেখুন আপনি ডিএম পেন্ডিংয়ে ছিল, তারপর আপনার যখন দেখছেন যে পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্ট দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে পঞ্চায়েত লেভেলে কিন্তু আপনাকে চলে এসছে এবং আপনাকে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। সেখানে যদি দেখেন যে যোগাযোগ করার পর আপনার কোনো কিছুর সমাধান পাচ্ছেন না, তখন আপনি সরাসরি মুখ্যমন্ত্রী আবার কল করতে পারেন। আর একজন লিখেছে যে পেন্ডিং থাকলে কি করা যেতে পারে, প্লিজ একটু হেল্প করবেন। এখানে যিনি লিখেছেন যে আপনার যদি পেন্ডিং থাকে, দেখেন যে আপনার 2 মাস 3 মাস ধরে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, তাহলে এই পেন্ডিংটা যদি সমাধান না হয়, ওখানে দেখলেন যে পেন্ডিংটা কোনো কিছু পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, তাহলে কিন্তু আপনাকে আবার সরাসরি মুখ্যমন্ত্রী আপনি কল করুন, সেখানে বলুন যে আমি এই বিষয় নিয়ে অভিযোগ করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে, কোনো হেল্প এখনও পর্যন্ত আমি পাইনি, তবেই কিন্তু একটা সমাধান রাস্তা কিন্তু রয়েছে। আর একজন কমেন্ট করেছে, দাদা আমার মোবাইল নাম্বারে অন্যজনের নাম দেখাচ্ছে, নামটা কিভাবে চেঞ্জ করব। এই বিষয় নিয়ে বলতে পারি, আপনি সরাসরি মুখ্যমন্ত্রী হয়তো কল করেছেন, যখন আপনার নামটা যখন আপনাকে জিজ্ঞেস করেছে তখন হয়তো আপনি কোনো নামটা বলেছেন সঠিক, কিন্তু সেখানে হয়তো তারা টাইপ করেছে ভুল, কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রী কল করুন, সেখানে গিয়ে বলুন যে আমার নামটা আমি কমপ্লেন করেছিলাম, সেই নামটা এখানে ভুল দেখাচ্ছে, তো তারাই একমাত্র সমাধান করবে, তাছাড়া আপনি কোনো কিছু এডিট বা সংশোধন এখান থেকে অনলাইন থেকে আপনি করতে পারবেন না। তো এইগুলোই ছিল অবশ্যই একটা সমাধান করার একটা রাস্তা। অবশ্যই আপনারা কিন্তু যদি আপনাদের পেন্ডিং অবস্থায় থাকে বা যদি সমাধান না হয়, তাহলে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করে সমাধান রাস্তা আপনারা সেখান থেকে পাবেন। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।